তো বন্ধুরা, আমরা সবাই জানি অ্যাকশন সিনেমার জন্য দক্ষিণ কোরিয়ার বিশ্বজুড়ে বিখ্যাত। কিন্তু আজকে আমি আপনাদের এমন এক সিনেমার কথা বলবো যেখানে শুধু হাড় কাঁপানো অ্যাকশনই নয়, বরং আছে একজন খুনির ভেতরের গভীর যন্ত্রণা আর এক মায়ের হাহাকার। বিখ্যাত সিনেমা দ্য ম্যান ফ্রম নরওয়ে ডিরেক্টর লি জেওয়ান বেয়ম এর এটি একটি মাস্টারপিস সিনেমা। কেন একজন পেশাদার খুনি নিজের জীবন বাজি ধরলো এক সাধারণ মহিলার জন্য? চলুন সিনেমার গল্পে যাওয়া যাক। সিনেমার শুরুতেই আমরা পরিচয় পাই আমাদের প্রোটাগনিস্ট গনের সাথে, যে আমেরিকার একটি মাফিয়া গ্যাংয়ের প্রফেশনাল হিটম্যান। তাকে একটি কাজ দেওয়া হয় একটি রেস্টুরেন্টে কিছু মানুষকে খতম করার। গান ফাইট শুরু হয়। গন খুব সাবলীল ভাবে সবাইকে মেরে ফেলে, কিন্তু ঠিক তখনই ঘটে যায় সেই মর্মান্তিক ঘটনা। দরজার আড়ালে একটি ছায়াকে টার্গেট ভেবে সে গুলি চালিয়ে দেয়। কাছে গিয়ে দেখে সে কোনো গ্যাংস্টার নয়, বরং একটি নিষ্পাপ ছোট্ট মেয়ে। এই একটি বুলেটে গনের জীবন পুরোপুরি বদলে দেয়। তার ভেতরে যতটুকু মানুষত্ব ছিল তা তাকে কুড়ে কুড়ে খেতে থাকে। সারাদিন মদ খেয়ে বাড়িতেই পড়ে থাকে। তখন তার বসের লোকেরা তাকে খুঁজতে যায়। গনের এই ট্রমা থেকে বের হওয়ার জন্য তার বস নতুন একটা কাজ দিয়ে থাকে। দক্ষিণ কোরিয়ায় যেতে হবে। একটি কাজটি হলো তাকে মো কিয়ং নামের এক মহিলাকে হত্যা করতে হবে। আসলে মো কিয়ং হলো সেই ছোট্ট মেয়েটির মা, যাকে গন ভুল করে মেরে ফেলেছিল। কিন্তু গন জানে না এই মা মেয়ের সম্পর্কটা। মো কিয়ং একটি বড় কোম্পানিতে কাজ করে এবং তার কাছে কিছু গুরুত্বপূর্ণ ডেটা আছে যা গনের মাফিয়ার বসের প্রয়োজন। গন প্রথমে না করলেও তাকে বাধ্য করা হয়। সে কোরিয়ায় ফেরে নিজের জন্মভূমিতে, যেখানকার স্মৃতি তার কাছে খুব একটা সুখের নয়। কোরিয়ায় এসে গন দূর থেকে মো কিয়ংকে পর্যবেক্ষণ করতে শুরু করে। একদিন সে রাতে তার বাড়িতেও যায় তাকে মারতে, কিন্তু সে দেখে মো কিয়ং এর একটি বৃদ্ধ মা আছেন এবং তার মোবাইলেও সে সেই ছোট্ট মেয়েটির ছবি দেখে। এটা দেখার পর সে অবাক হয়ে যায় এবং তাকে না মেরে চলে আসে। পরে তার অফিস পর্যন্তও যায় সে। লিফটে দুজনে কিছু কথাও বলে। মো কিয়ং পাত্তা দেয় না। আবার রাতে গন তার বাড়িতে যায় তাকে মারতে, কিন্তু সে দেখে মো কিয়ং তার মেয়ের মৃত্যুতে কতটা ভেঙে পড়েছে। সে ইনোসোমোনিয়ায় ভুগছে, সারা রাত ঘুমোতে পারে না। গন উপলব্ধি করে যে সে শুধু একটি প্রাণ নেয়নি, বরং একটি মায়ের পুরো পৃথিবীটা ধ্বংস করে দিয়েছে। একদিকে তার গ্যাংয়ের পেশার মো কিয়ংকে মারতে হবে, অন্যদিকে তার নিজের বিবেকের দংশন। ঠিক এই জায়গা থেকেই সিনেমাটি অন্য মোড় নেয়। গন ঠিক করে যে সে আর কাউকে মারবে না, বরং এই মহিলাকে রক্ষা করবে। মো কিয়ংয়ের অসুস্থতা বেড়ে গেলে সে হসপিটালে চেক আপ করাতে যায়, কিন্তু তাকে মারতে এক কিলার আসে। তখন তাকে বাঁচায় গন ওই কিলারকে মেরে জানতে পারে যে তাকে পাঠিয়েছে তার ওই বস। তখন তার বস আবার আমেরিকা থেকে অন্য প্রফেশনাল খুনিদের পাঠায় মো কিয়ং এবং গন উভয়কেই শেষ করার জন্য। তারপর শুরু হয় সিনেমায় আসল ধামাকা। একটি হাই রাইজ বিল্ডিং এর ভেতরে যে পরিমাণ গান ফাইট আর হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট দেখানো হয়েছে তাতে আপনার গায়ের লোম খাড়া করে দেবে। গন জানে যে সে বাঁচবে না, কিন্তু সে চায় তার মৃত্যুর আগে অন্তত একটি ভালো কাজ করে যেতে। সে এখন একা লড়ছে তার বন্ধুদের বিরুদ্ধে, যারা একসময় তার সাথে কাজ করত। সিনেমার শেষে আমরা দেখি এক চরম আত্মত্যাগ। গন মো কিয়ংকে নিরাপদ স্থানে সরিয়ে দেয়, কিন্তু গল্পের শেষে যে টুইস্টটি আছে তা আপনাকে আবেগপ্রবণ করে তুলবে। গন নিজেকে এমন ভাবে উপস্থাপন করে যাতে মো কিয়ং মনে করে সেই তার মেয়ের আসল খুনি এবং মো কিয়ং এর হাত থেকেই সে নিজের শাস্তি গ্রহণ করে। মৃত্যুর সময় গনের চোখে কোনো জল ছিল না, বরং ছিল একটা প্রশান্তি। সে তার পাপের প্রায়শ্চিত্ত করতে পেরেছে। বন্ধুরা, এই সিনেমাটি শুধু মারপিটের সিনেমা নয়, এটি আমাদের শেখায় যে ভুল মানুষ মাত্রই হয়, কিন্তু সেই ভুল শুধরে নেওয়ার সাহস সবার থাকে না। গন তার একটি মাত্র ভুলের জন্য নিজের জীবন বিলিয়ে দেয়। সিনেমা আপনাদের কেমন লেগেছে? গনের এই আত্মত্যাগ কি সঠিক ছিল নাকি বেঁচে থাকা উচিত ছিল? কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো কোরিয়ান অ্যাকশন সিনেমার গল্প নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।